বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের দুবাইয়ের গ্রেপ্তার হওয়ার খবরের রেশ কাটতে না কাটতেই এবার সামনে এলো এক নাটকীয় তথ্য। প্রভাবশালী বন্ধুর পাতা নিখুঁত ফাঁদেই বন্দী হয়েছেন বিতর্কিত এই সাবেক পুলিশ প্রধান। এদিকে আজ দেশে ফিরিয়ে আনা হয়েছে দুবাইয়ে গ্রেপ্তার হওয়া বেনজির আহমেদকে। বাংলাদেশে এনে শাস্তি দেওয়া হয়, নতুন রহস্য উন্মোচন হয় বেনজির আহমেদের মুখ থেকে। এই নিয়ে বিএনপি সরকার জামাত সরকার ফেঁসে যায়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ঘিরে বেনজির আহমেদ দুবাইতে যে গ্রেপ্তার হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা কঠিন চাল চালছে, সাথে আছে ভারত, এবং সেই চালে বিএনপি ধরা খেতে পারে। বিএনপি কঠিন পরিস্থিতিতে করতে পারে, এবং এটা একটা অশনি সংকেত, খেলা ঘুরে যেতে পারে। কিন্তু কিভাবে ঘটলো এই নাটকীয় ঘটনা? কেন তার সবচেয়ে কাছের বন্ধু তাকে পুলিশের হাতে তুলে দিলেন? আর আন্তর্জাতিক আইনের নানা মারপ্যাচ পেরিয়ে ঠিক কোন প্রক্রিয়ায় তাকে ঢাকার মাটিতে ফিরিয়ে আনা হচ্ছে? দর্শক, আওয়ামী লীগের সময়ে প্রভাবশালী পুলিশের আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হওয়ার পরে নানা রকমের কথা শোনা যাচ্ছে। তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার চেষ্টা করছে, এরকম চিঠি প্রস্তুত করে দুদক থেকে সরকারের কাছে দেওয়া হয়েছে, এরকম তথ্য সর্বশেষ আমরা জানি। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর নতুন করে সামনে এসেছে আরো চাঞ্চল্যকর এক দাবি। তাকে নাকি ধরিয়ে দিয়েছে তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগীরা। বেনজির আহমেদকে দড়িয়ে দিয়েছিল তারই কাছের বন্ধু। এইটা আজকে প্রকাশ হয়েছে বেনজির আহমেদের মুখ থেকে। আজকে আবার দেখতে পারি বেনজির আহমেদকে দেশে আনা হচ্ছে এবং দেশে এনে শাস্তি তার জন্য রেডি করা হয়েছে। দর্শক শ্রোতা, পুলিশের এই সাবেক প্রধান এর বিরুদ্ধে অসংখ্য গোপন কুকর্মের কথা একে এখন ফাঁস হচ্ছে এবং এই ঘটনার পিছনে আওয়ামী লীগ এখন নতুন একটি চক্রান্ত করে বিএনপি এবং জামাতকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে বেনজির আহমেদের অবস্থা এবং তার বিরুদ্ধে যে শাস্তিগুলো হচ্ছে এবং বেনজির আহমেদের মুখ থেকে যা যা প্রকাশ হয় সবকিছুই তুলে ধরবো এই একটি ভিডিওর মাধ্যমে। তার সঙ্গে কিন্তু তার কোনো ব্যক্তিগত বিরোধ নাই, সেগুলো ব্যক্তিগত কোনো বিষয় না। একসময় বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার সবচেয়ে আলোচিত ও প্রভাবশালী মুখদের একজন ছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। দীর্ঘ প্রশাসনিক ক্ষমতা, রাজনৈতিক প্রভাব ও নিরাপত্তা কাঠামোর কেন্দ্রবিন্দুতে থাকা এই সাবেক কর্মকর্তা এখন নিজেই আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার আলোচনায়। দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর নতুন করে সামনে এসেছে আরও চাঞ্চল্যকর এক দাবি। তাকে নাকি ধরিয়ে দিয়েছে তারই এক সময়ের ঘনিষ্ঠ সহযোগীরা। দুবাই ভিত্তিক এক দায়িত্বশীল সূত্রের দাবি অনুযায়ী বিষয়টি শুধুমাত্র আন্তর্জাতিক আইনি নজরদারির ফল নয়, বরং এর পেছনে থাকতে পারে সম্পর্কের ভাঙন, অর্থনৈতিক দ্বন্দ্ব এবং আস্থাহীনতার জটিল হিসাব। সূত্র বলছে, দুবাইয়ে অবস্থানকালে বেনজির আহমেদের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যবসায়িক অংশীদারের বিরোধ তৈরি হয়। বিশেষ করে বিনিয়োগ, সম্পদ ব্যবস্থাপনা ও আর্থিক লেনদেন নিয়ে মতবিরোধ ধীরে ধীরে তীব্র আকার নেয়। সেই দ্বন্দ্বের জেরেই তার অবস্থান ও চলাফেরার তথ্য স্থানীয় প্রশাসনের কাছে পৌঁছায় বলে দাবি করা হচ্ছে। সূত্রের ভাষ্যমতে কয়েক সপ্তাহ আগে দুবাইয়ে আসার পর বেনজিরের উপস্থিতির খবর দ্রুত ছড়িয়ে পড়ে তার পরিচিত ব্যবসায়িক বলয়ের মধ্যে। এরপর সক্রিয় হয়ে ওঠেন তার সঙ্গে দূরত্ব তৈরি হওয়া কয়েকজন ব্যক্তি। অভিযোগ রয়েছে তারা ইন্টারপোলের রেড নোটিশ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়গুলোকে সামনে এনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন। এমনকি একটি শপিং মল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে, যদিও এসব তথ্য এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ। এদিকে দুবাইয়ের সূত্রগুলো আরও বলছে, আবাসন ও সোনাভিত্তিক ব্যবসায় তার বিনিয়োগ নিয়ে আগে থেকেই আলোচনা ছিল। আন্তর্জাতিক অর্থ লেনদেন ও বিদেশ সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে স্থানীয় অংশীদার ছাড়া কার্যক্রম পরিচালনা কঠিন হওয়ায় বিভিন্ন পর্যায়ে সহযোগিতা নিতে হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। আর সেই সহযোগিতার সম্পর্ক ভেঙে গেলে সেটি শেষ পর্যন্ত বড় ঝুঁকিতে রূপ নিতে পারে। অন্যদিকে বাংলাদেশ সরকার ইতোমধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার আনুষ্ঠানিক উদ্যোগ শুরু করেছে। দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও জালিয়াতি সহ একাধিক অভিযোগের তথ্য সংযুক্ত করে অনুরোধপত্র প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে। এখন নজর কূটনৈতিক প্রক্রিয়ার দিকে। তবে পুরো ঘটনায় সবচেয়ে বড় প্রশ্ন এখনো অমীমাংসিত। বেনজির আহমেদের পতনের পেছনে কি শুধুই আইনি অনুসন্ধান কাজ করছে, নাকি একসময় তার সঙ্গে থাকা মানুষদের ভেতরের দ্বন্দ্বই শেষ পর্যন্ত তার অবস্থান দুর্বল করে দিয়েছে? উত্তর মিলবে হয়তোবা আগামী দিনগুলোতেই। মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করবে।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বড় সম্রাট আর রাজাদের পতন কিন্তু বাইরের কোনো শত্রুর হাতে হয়নি। রোমান সম্রাট জুলিয়াস সিজার থেকে শুরু করে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা সবারই পতন হয়েছে একদম কাছের সবচেয়ে বিশ্বস্ত মানুষের বেইমানির কারণে। ইতিহাস বারবার একটি অমোঘ সত্য আমাদের সামনে তুলে ধরে, আর তা হলো বড় বড় ক্ষমতাবানদের পতন কখনোই বাইরের শত্রুর হাতে হয় না, তাদের পতন ঘটে সবচেয়ে কাছের এবং অত্যন্ত বিশ্বস্ত মানুষের হাতে। ঠিক এমন এক অবিশ্বাস্য রোমহর্ষক এবং হলিউডের ক্রাইম থ্রিলার সিনেমাকেও হার মানানো বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন বাংলাদেশের বিগত সরকারের আমলের অন্যতম প্রতাপশালী এবং দুর্ধর্ষ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ, যে মানুষটির পাতা নিখুঁত আইনি ও বেআইনি জালে একসময় এদেশের হাজারো রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ নির্মমভাবে আটকা পড়েছে। সেই মানুষটি কিনা শেষমেশ নিজের অত্যন্ত ঘনিষ্ঠ এক বন্ধুর পাতা অতি সাধারণ এক ফাঁদে পা দিয়ে ভিন দেশের কারাগারে শেকল পড়লেন। দুবাই পুলিশের হাতে এভাবেই ধরা পড়লেন এক সময়ের দাপুটে আইজিপি বেনজির আহমেদ। কিন্তু কিভাবে ঘটল এই নাটকীয় ঘটনা? কেন তার সবচেয়ে কাছের বন্ধু তাকে পুলিশের হাতে তুলে দিলেন? আর আন্তর্জাতিক আইনের নানা মারপ্যাঁচ পেরিয়ে ঠিক কোন প্রক্রিয়ায় তাকে ঢাকার মাটিতে ফিরিয়ে আনা হচ্ছে? চলুন আজকের এই মেগা বিশ্লেষণে একদম সহজ ভাষায় পর্দার আড়ালের অজানা সেই রুদ্ধশ্বাস গল্পগুলো জেনে নেওয়া যাক। ঘটনাটির শুরু হয় গত 12ই জুন। অন্যান্য সাধারণ দিনের মতোই সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নিজের বিলাসবহুল বাসভবনে পরিবারের সাথে সময় কাটাচ্ছিলেন আত্মগোপনে থাকা বেনজির আহমেদ। দেশে তার বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির মামলা থাকলেও বিদেশে বিপুল বিনিয়োগ এবং বিলাসবহুল জীবনযাপনের কারণে তিনি হয়তো নিজেকে ধরা ছোঁয়ার একেবারেই বাইরে ভাবছিলেন। কিন্তু হঠাৎ করেই বেজে ওঠে তার মোবাইল ফোন। ফোনের অপর প্রান্তে ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ একজন বন্ধু এবং দীর্ঘদিনের ব্যবসায়িক পার্টনার, যিনি মূলত চট্টগ্রামের একজন সাবেক সংসদ সদস্য। ফোনে সেই বন্ধু অত্যন্ত স্বাভাবিক স্বরে বেনজিরকে বাসার পাশের একটি অভিজাত শপিং মলে দেখা করার জন্য ডাকেন। নিজের সবচেয়ে বিশ্বস্ত বন্ধুর এই ডাকে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো কারণই ছিল না সাবেক এই আইজিপির। কিন্তু শপিং মলে পা রাখতেই বেনজিরের চোখের সামনে যেন পুরো পৃথিবী উল্টে যায়। সেখানে বন্ধুর সাথে চায়ের আড্ডার বদলে তার জন্য অপেক্ষা করছিল দুবাই পুলিশের একটি চৌকস কমান্ডো দল। মুহূর্তের মধ্যেই তাকে চারপাশ থেকে ঘিরে ফেলে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। বেনজিরের পরিবারের এক সময়ের স্টাফ অফিসারদের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারের পর সেই চরম মুহূর্তে দুবাই পুলিশের সাথে সেই সংসদ সদস্য বন্ধুর নিজস্ব লোকজনও সেখানে উপস্থিত ছিল। কিন্তু হঠাৎ কেন এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতা? বেনজিরের মতো এমন একজন ধুরন্ধর গোয়েন্দা কর্মকর্তা কিভাবে এত সহজে বোকা বনে গেলেন? আন্তর্জাতিক গণমাধ্যম এবং দুবাইয়ের স্থানীয় সূত্রগুলো তথ্য বিশ্লেষণ করলে এক চাঞ্চল্যকর সত্য বেরিয়ে আসে। জানা যায় দুবাই পুলিশের কাছে বেনজিরের বিরুদ্ধে স্থানীয় কোনো মামলাই ছিল না। বাংলাদেশ পুলিশ ইন্টারপোলের মাধ্যমে যে রেড নোটিশ জারি করেছিল সেটি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে দুবাই পুলিশের হাতে তুলে দিয়ে এই আটকের মেগা নাটক সাজিয়েছেন খোদ ওই সংসদ সদস্য বন্ধুই। বিশ্লেষকদের মতে এর পিছনে লুকিয়ে থাকতে পারে বিশাল কোনো ব্যবসায়িক দ্বন্দ্ব বা শত কোটি টাকার আর্থিক স্বার্থ। পতিত স্বৈরাচারের আমলে যারা ক্ষমতার চরম অপব্যবহার করে অবৈধ সাম্রাজ্য গড়ে তুলেছিলেন, তাদের নিজেদের মধ্যকার সম্পর্ক কখনোই বিশ্বাস বা আদর্শের উপর দাঁড়িয়ে থাকে না। টাকার ভাগাভাগি নিয়ে সামান্য দ্বন্দ্ব দেখা দিলেই তারা একে অপরকে ধ্বংস করতে দ্বিতীয়বার ভাবেন না। বেনজিরের এই ঘটনাটি মূলত অপরাধ জগতের সেই চিরাচরিত নিয়মকেই আবার প্রমাণ করল। অপরাধীদের নিজেদের মধ্যে কোনো বিশ্বস্ততা থাকে না। বেনজির আহমেদের এই আটকের খবরটি শুধু দুবাইয়ের মরুভূমিতে সীমাবদ্ধ থাকেনি, এটি মুহূর্তের মধ্যেই দাবা নলের মতো ছড়িয়ে পড়েছে ভারতের দিল্লি এবং কলকাতায়। 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের যে অসংখ্য শীর্ষ নেতা এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা ভারতে বা অন্য দেশে আত্মগোপন করে আছেন, এই খবরটি তাদের মনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। তারা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে কাঁড়ি কাঁড়ি কালো টাকা আর বিদেশে বিলাসবহুল আশ্রয় থাকলেই কেউ নিরাপদ নন। এই সংসদ সদস্য হচ্ছে বেনজিরের ক্যাশিয়ার হিসেবে সুপরিচিত কিংবা কুপরিচিত বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম, যিনি কিনা সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত বেনজিরের ক্যাশিয়ার হিসেবে যেই ব্যক্তিটিকে পরিচয় করিয়ে দিতেন সেই জসিম, মানে সেই জসিমউদ্দিন নামের ব্যক্তি, যিনি তারেক রহমানের সরাসরি আশীর্বাদ এবং মনোনয়নে এখন বিএনপির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুবাইয়ে আওয়ামী লীগ আমলের পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, যিনি সম্পদের পাহাড় গড়েছিলেন বলে আওয়ামী লীগ আমলেই খবর বেরিয়ে এসেছিল, এবং সে খবর বেরিয়ে আসতে শুরু করার পর তদন্ত শুরু না হতে হতেই তিনি বাংলাদেশ ছেড়ে সপরিবারে বিমানবন্দর দিয়েই বেরিয়ে যেতে পেরেছিলেন। সেই দুর্ধর্ষ বেনজির আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী একে বাংলাদেশ পুলিশের ঐতিহাসিক সাফল্য বলে সংসদে দাঁড়িয়ে বক্তৃতা করেছেন, শিরোনাম হয়েছে সেটা। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছিলেন যে তারা যে ইন্টারপোলে রেড নোটিশ জারি করেছিলেন বেনজির আহমেদের বিরুদ্ধে, সেটার ফলশ্রুতিতেই এমন ঘটনা ঘটেছে এবং খুব শিগগিরই তারা বেনজির আহমেদকে প্রত্যর্পণের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করবে। মানে সরকার এবং পুলিশের এমন সাফল্য, ইন্টারপোলের মাধ্যমে একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাকে ধরে নিয়ে আসতে পারা, সেটা নিয়ে যখন দিনের পর দিন আলোড়ন চলবার কথা, দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে যত আলোচনা, জল্পনা বা আলোড়ন চলছে, মূলধারার সংবাদ মাধ্যমে তেমন ভাবে কি ঘটেছিল, কেন ধরলো, মানে দুবাইয়ের মতো জায়গায় যেখানে সকল দেশের এ ধরনের ব্যক্তিবর্গ তাদের দুর্নীতির টাকা, পাচারের টাকা বস্তা ভরে নিয়ে গিয়ে মানে সেখানে যে কোনো ভাবে পৌঁছে দিয়ে রীতিমতো প্রপার্টি কেনেন, স্থাবর সম্পত্তি কেনেন, নাগরিকত্ব কেনেন, রেসিডেন্স পারমিট কেনেন, এবং এগুলোকে এক রকমের এই ধরনের আন্তর্জাতিক যারা জালিয়াত বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিবর্গ তাদের এক রকমের স্বর্গ হিসেবে অভিহিত করা হয়। তো প্রশ্ন করেছিলাম যে কোন কূটনৈতিক তৎপরতায় কিংবা রীতিমতো একেবারে আমেরিকার বলে দেওয়া ছাড়া দুবাইয়ে বেনজির আহমেদের মতো এক ব্যক্তি, যিনি কিনা সেই 2024-এর মে মাসে চলে গেছেন পর থেকেই কথা যে দুবাইয়ে আছেন এবং এরপর দুবাইয়ে তিনি সম্পত্তি কেনা বেচা করছেন, তুরস্কে করছেন, এসব খবরও বেরিয়ে এসেছে, কিন্তু কোনো পুলিশ, কোনো দেশের পুলিশ তার টিকিটই ছুঁয়ে দেখেনি। হঠাৎ করে এ সময়ে কেন বেনজিরের টিকিট ছুঁয়ে দেখার সাহস করলো দুবাই পুলিশ? এবং সেটা কি সত্যি বাংলাদেশের পুলিশের ইন্টারপোলকে করা অনুরোধের ভিত্তিতে? মানে কোন কূটনৈতিক তৎপরতায় এমন সাফল্য অর্জিত হওয়া সম্ভব হলো? তাহলে কি এটাই শেষ গ্রেফতার, নাকি আরো এমন গ্রেফতার হবে? সেসব চমকের জন্য যখন অপেক্ষা করছি, তখন যা যা খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে এসেছে যে বেনজির আহমেদ কোথায় গ্রেফতার হয়েছেন, কিভাবে গ্রেফতার হয়েছেন, কি অভিযোগে গ্রেফতার হয়েছেন, সেগুলোর সূত্র মেলালে শুধু যে এটা পরিষ্কার হচ্ছে তাই নয় যে বেনজির আহমেদ কোনো ইন্টারপোলের রেড নোটিসের ভিত্তিতে গ্রেফতার হন নাই। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ঘিরে বেনজির আহমেদ দুবাইতে যে গ্রেপ্তার হয়েছে, এই ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা কঠিন চাল চালছে, সাথে আছে ভারত, এবং সেই চালে বিএনপি ধরা খেতে পারে। বিএনপি কঠিন পরিস্থিতিতে পড়তে পারে এবং এটা একটা অশনি সংকেত, খেলা ঘুরে যেতে পারে। তবে এক কথা যদি বলি, এটা বিএনপি সরকারের জন্য একটা অ্যাসিড টেস্ট, একটা কঠিন পরীক্ষা, এবং আমরা চাই যে বিএনপি সরকার এই পরীক্ষায় পাশ করুক এবং আমরা সাধারণ জনগণ, সব দল এই জায়গায় বিএনপি সরকারকে হেল্প করবে। কিন্তু রাজনীতি এত সহজ নয়। আমরা যেটা দেখছি যে বেনজিরকে বিএনপি দুবাই পুলিশ গ্রেপ্তার করেছে। আই রিপিট, এটা ইউনূসের আয়োজন ছিল, কিন্তু গ্রেপ্তার করেছে, তাতে কি হয়েছে? ফিরিয়ে আনা কি এত সহজ? আমাদের প্রত্যাশা এটা যে বেনজির গ্রেপ্তার হয়েছে, ইউনূস সরকার গ্রেপ্তার করানোর ব্যবস্থা করেছে, আর তারেক সরকার তাকে ফিরিয়ে এনে তারেক সরকারের সক্ষমতা দেখাবে। এবং বেনজির যে ভয়াবহ অপরাধ করেছে, তিনি যে অপরাধ করেছেন তাতে দুর্নীতি তেমন কিছুই না। তিনি যে অপরাধ করেছেন তাতে মানবতা বিরোধী অপরাধটাই মুখ্য, ট্রাইব্যুনালে তার বিচার হতে হবে। গুম, খুন সহ ভয়াবহ অপরাধ তার বিরুদ্ধে আছে। এমনকি শাপলা চত্বরে যে ভয়াবহ মানবতা বিরোধী অপরাধ, সে অপরাধের সাথে তিনি সংশ্লিষ্ট এবং তিনি সেই গণহত্যার অন্যতম এক্সিকিউটর, কারণ তখন তিনি ডিএমপি কমিশনার ছিলেন, তার নেতৃত্বেই এটা হয়েছে এবং তিনি গর্বের সাথে ঘোষণা দিয়েছেন। তো এজন্যে এই সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফিরিয়ে আনাটা জরুরি, এবং যদি ফিরিয়ে এনে সত্যিকার অর্থেই বাংলাদেশের আদালতে তাকে হাজির করতে পারে, তাহলে বিএনপি সরকারের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়ে যাবে এবং মানুষ বিএনপির সক্ষমতা সম্পর্কে একটা ইতিবাচক ধারণা রাখবে যে না, বিএনপি সরকার পারে। এতদিন ধারণা যে বিএনপি পারে না, কিন্তু এখন ধারণা যে বিএনপি পারে, বিএনপি ক্যান ডু। তো এই জায়গায় খেলাটা যেখানে চলছে, যেমন দেখেন দুবাইতে কত বড় বড় অপরাধী, একদম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকেও শুধু বাংলাদেশ না, বিভিন্ন দেশের, শ্রীলঙ্কার, মালদ্বীপের, ভুটানের আছে, পাকিস্তানের অনেক দণ্ডপ্রাপ্ত আসামি আছে দুবাইতে, আরব আমিরাতে, কিন্তু তাদেরকে ধরে নেওয়া যায় না। বাংলাদেশেরই অনেকে দুবাইতে আছে। এই যে আরাফ খান, কত ফাঁসির রায় হয়েছে,
আরাফ খান তো কোনো পলিটিক্যাল ব্যক্তি না, আরাফ খান কি ধরে আনতে পারে না, যেটা রাষ্ট্রের মর্যাদার সাথে সম্পর্কিত, কারণ পুলিশ হত্যার অভিযোগে অভিযুক্ত, তাকেই ধরে আনা যায় না। তো সেখানে বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো মামলার রায় হয়নি, জাস্ট চার্জশিট হয়েছে, তাও মানবতা বিরোধী বা হত্যা মামলা না, সেটা হবে। কিন্তু বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নিয়েই যা হওয়ার হয়েছে, নথিপত্র যা গিয়েছে সেটা দুর্নীতির। তো এইগুলো তো কোনো এক্সাম্পলই নেই। আমি একটু খুঁজলাম যে কোনো দেশ, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, এখানে কিন্তু অসংখ্য কথা হচ্ছে এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই বেনজির আহমেদের বিষয়ে অসংখ্য কথা হয়ে গেছে। এই বেনজির আহমেদকে নিয়ে এবং বেনজির আহমেদের বিষয়ে যে অসংখ্য নতুন তথ্য আসে, তার বন্ধু তাকে দূরিয়ে দেয়, কাছের বন্ধু, এইটা নিয়ে যে অসংখ্য তথ্য আসে গেছে, এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।